আজকে একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পের নাম শেষ কবর। রুদ্র 16 বছরের এক বুদ্ধিমান কিশোর। বই রহস্য আর মৃত্যু নিয়ে তার অদ্ভুত মোহ। তার ডায়েরিতে লেখা, মৃত্যু মানে শেষ নয়, কেউ কেউ ফেরে, কেউ কেউ থেকে যায়। এক রাতে সে জানতে পারে তাদের গ্রামের পাশে পুরনো হাড়জঙ্গল কবরস্থানে পূর্ণিমা রাতে এক অদ্ভুত আলো দেখা গেছে। অনেকে বলে সেখানে একটা নির্দিষ্ট কবর আছে যেটার উপরে কিছুই জন্মায় না, এমনকি ঘাসও না। রুদ্রের কৌতূহল অনেক বেড়ে যায়। সে ঠিক করে পরের পূর্ণিমাতে রাতে সেই কবরস্থানেই যাবে। রাত 12টা। রুদ্র পৌঁছায় হাড়জঙ্গল কবরস্থানে। চারপাশ শূন্য, বাতাস ভারী। হঠাৎ সে এক উদ্ভুত কবরের সামনে দাঁড়ায়। কবরের ফলকে লেখা, রুহিনা মল্লিক, জন্ম অজানা, মৃত্যু 2002। যদি আমি ফিরে আসি তবে কবর খুলে রেখো। কবরের পাশে পড়ে আছে এক লাল পোশাক পরা পুতুল। পুতুলটার মুখ হাঁকা, কিন্তু ঠোঁটের নিচে যেন শুকনো রক্ত। রুদ্র ছবি তুলতে যায়। এমন সময় কবরটা ঠক ঠক করে শব্দ করে ওঠে। সে পিছনে সরে আসে। কবরের ফাঁকা দিয়ে কালো ছায়া বেরিয়ে আসে। চুল এলোমেলো, গায়ের রং ছায়ার মতন, চোখ জ্বলছে লাল। মেয়েটি ফিসফিস করে বলে, রুদ্র, তুই চলে এসেছিস? কিন্তু আমি তো আটকে গেছি। রুদ্র চিৎকার করে পালাতে চায়, কিন্তু তার পায়ের নিচের মাটি যেন আটকে যায়। তখন সে অনুভব করে তার মাথার ভিতরে কারোর কণ্ঠস্বর, একটা স্মৃতি আর অস্তিত্ব তার মনে নেই। মেয়েটি সামনে এগিয়ে আসে আর বলে, তুই আমার ভাই, তুই চলে গেছিলি আমাকে ফেলে দিয়ে, মনে নেই? রুদ্র চমকে ওঠে। মেয়েটির নাম রুহিনা মল্লিক। সে পড়ে থাকে, দম আটকে যাচ্ছে। আর তারপর দেখতে পায় ছোটবেলার এক ঝাপসা স্মৃতি, একটা লুকোনো ঘর, একটা ছোট মেয়ে হাত জোর করে বলছে, ভাইয়া, মা আমাকে মেরে ফেলবে, নিয়ে যা। কিন্তু কেউ তাকে নিয়ে যায়নি। 2002 সাল। রুহিনা ছিল 8 বছরের শিশু, গরিব পরিবারের মেয়ে। তার মা ছিল মানসিকভাবে অসুস্থ এবং বিশ্বাস করত রুহিনা অপবিত্র। এক রাতে মা তাকে বেঁধে রাখে এবং শ্বাসরোধ করে হত্যা করে। এরপর শরীরটাকে একটা পুরনো কবরস্থানে এনে পুঁতে ফেলে রাতের আধারে চুপিসারে। কিন্তু রুহিনার আত্মা শান্তি পায়নি, কারণ সে মরার আগে তার ভাইয়াকে ডেকেছিল, রুদ্রকে। রুদ্র তখন খুব ছোট এবং তাকে গ্রাম থেকে শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সে ভুলে গিয়েছিল নিজের বোনকে। রুহিনা আটকে পড়ে সেই কবরের ভিতরে, বছরের পর বছর একা ভুলে যাওয়া। আর যখন পূর্ণিমা হয়, কবর বন্ধ দরজাটা খানিকটা খুলে যায়। তখন সে ডাকে রুদ্রকে, কিন্তু এবার রুদ্র এসেছে। সে ভয় পায়, কিন্তু বুঝতে পারে সত্যি সে ভুলে গিয়েছিল, সে পালিয়েছিল। তুই কি এবার ফিরে যেতে চাস? রুদ্র জিজ্ঞাসা করে। রুহিনা হাসে, তার চোখ থেকে রক্তের মতন অশ্রু পড়ে। হ্যাঁ ভাইয়া, শুধু একবার বল, তুই কোনো ভুল করিসনি, তুই ছোট ছিলিস। আর বল, তুই আমাকে ভালোবাসিস? রুদ্র ফুঁপিয়ে উঠে বলে, তুই আমার ছোট বোন রুহিনা, আমি তোকে ভালোবাসি আর তোকে ক্ষমাও করি। ঠিক তখনই আকাশের চাঁদ মেঘে ঢাকা পড়ে, বাতাস থেমে যায়। রুহিনা ছায়া ধীরে ধীরে হাওয়ার মতন মিলিয়ে যায়। কবরটা হালকাভাবে কেঁপে ওঠে, আর তারপর শান্ত হয়ে যায় সব কিছু। পাশের ঘাসে নতুন কুঁড়ি ফুটে ওঠে প্রথমবার। রুদ্র আজ অনেক বড় হয়েছে, শহরে থাকে। শোনা গেছে রুদ্র আজ এক বড় লেখক। কিন্তু তার ডায়েরির এক পৃষ্ঠায় আজও ওই লাইনটি লেখা আছে, শেষ কবরটা কখনো খালি ছিল না। আমি ভুলে গেছিলাম, কিন্তু সে শুধু আমার জন্যই অপেক্ষা করছে। রুহিনার কবর এখন আর শব্দ করে না। তবে কেউ কেউ বলে, যদি কোনো শিশু হারিয়ে যায় এবং শিশুটিকে পরে পাওয়াও যায়, এবং তার পাশে একটা ছোট পুতুল কেউ যেন হাতে নিয়ে বসে থাকে,
লাল পোশাক, শান্ত মুখ। রুহিনা চলে গেছে, এবার সে মুক্ত। কিন্তু হাড়জঙ্গল শেষ কবরটা আজও দাঁড়িয়ে আছে, একটা নাম আর একটা প্রতিজ্ঞা নিয়ে। যদি আমি ফিরে আসি, কবর খুলে রেখো। আজ এই বলেই গল্পটি শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্টে কিছু লিখেবেন।